ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করে কন্যা ওগো আল্লাহ শুকর তোমার এ বন্ধু আসমানটা বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওই আসমানের ভিতরে যত প্রকারের নক্ষত্র আছে সব খুলে খুলে জমিনে পড়ে যাবে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত তখন জমিনের মতো তো নদী আছে সব নদীর মধ্যে সুনামি উঠে যাবে ওয়া ইজাল কুবুরু বুসিরাত কবরের মানুষগুলো বের হয়ে যাবে ও বন্ধুরে এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে এই পাহাড়গুলো আমার আল্লাহ জমিনে বানাইছে কিসের জন্য শূন্য জান টিনের ঘর বানাইতে গেলে কাঠের মধ্যে স্ক্রুপ লাগাই যেন টিনটাকে বাতাসে উড়াইয়া নিতে না পারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আউতাদা আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছি জমিনটা যেন নড়াচড়া করতে না পারে কথা কোন ঠিক কিনা কবর আপন যিনি হবেন তিনি দুনিয়াতে আয়েশা ও উম্মতের জন্য কেঁদেছেন কবর আপন যিনি হবেন পাথরের আঘাত খাইয়াও তিনি উম্মতের জন্যই কেঁদেছেন রে বাবা কবর আপন যিনি হবেন তিনি এখনো রওজা মোবারকে উম্মতের জন্যই কাঁদতেছেন আবার কবর আপন যিনি হবেন তিনি হাসরের ময়দানে উম্মতি উম্মতি বইলা কাঁদবে বন্ধুরে ও বন্ধুরে আমার কবর আপন যারা হবেন যিনি হবেন তিনি হাসরের ময়দানে কাঁদবেন নবীরে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ কতদিন আপনি উম্মতের জন্য কাঁদবেন আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলোকে আমি জান্নাতে নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি মোবারক থামবে না যেই নবী আপনার জন্য পাগল একটা সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না রে বাবা আজকে আমরা দুনিয়া দুনিয়া লইয়া সেই নবীরে ভুলে গেছি দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো दुनिया दुनिया कोईरा आखिरत बर्बाद करा जावे ना किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह रे बेजार करा जावे ना केनो मौत कासिन कुल्लु नासिन शारिबुन कबर बाइतिन कुल्लु नासिन दाखिलु मकान चुश्ती नमाज़े पंज़गाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना बुलबुले बा ये मदीना कुर्रत आयुनि रसूल
यानी बीबी फातिमा खैरुन्निसा की वास्ते या इलाही अपने ज़ाते किबरिया की वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते मुश्किले आसान फरमा रमज़ गम सब दूर कर साहिबे जो दो सुखा शेर खुदा की वास्ते जोरे जोरे की अल्लाहु अकबर बोला जाबे ना हे आमार नेमताबाদের বন্ধু কি দিয়া বুঝাইতাম নবীরে জানের চাইতে কম ভালোবাসবেন নাকি বেশি ভালোবাসবেন নবীরে বেশি ভালোবাসার নাম ঈমানের দাবি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমার বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে মায়ের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার সকল মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসা লাগবে আমার নবী বলে সকল মানুষের চাইতে যারা আমি নবীরে ভালোবাসি এরাই হলো সবচাইতে বড় ঈমানদার কথা বলেন ঠিক কিনা ও গোয়া মা এটা গজল গাই বাজান কষ্ট হইব বাজান কষ্ট হইব আমার হৃদয় থেকে গাইতেছে আর কি হৃদয় থেকে বাজান ও গোয়া আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বলো ও ও দেখিতে চাই তোমার নূরের ছবি জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার সে রেখেছ আমায় পাগল করে বলো রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যার করি বলো বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মার দিদারে উম্মতের তো রোদি তুমি তোমার দিদারের আশা রাখি বলো উম্মতের দো তোমার দিদারের আশা রাখি মায়া যদি লাগে তোমার মায়া দাও না দেখা ঘুমের ঘরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য বন্ধু হে আমার নেমতাবাদের আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা রে ও মুরব্বি বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে ভালোবাসা ঈমানের দাবি আলালা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক আমার নবীর মুহাব্বত কাকে বলে নবী যা বলছে করো করার নামই মুহাব্বত নবী বলছে যা কইরো না এটা না করার নামই মুহাব্বত বুঝতেছেন না বাজান নবী যা বলছে করো এটা করার নামই নবীর মুহাব্বত
বলছে যেটা কইরো না এটা না করার নামই হলো মহব্বত। এই জন্য আপনাদেরকে দুইটা জিনিস দিয়ে হা বানা বোঝাবো। আপনারা বলেন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? এই তো রাস্তা দুইটা পেয়ে গেলাম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবী কল্যাণ করে যা বলেছে তুমি করো, করতে হবে। যা থেকে বলছে তুমি করো না, তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য যুবক ভাইরা আমার, জবান দিয়ে শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে চলবে না, কর্ম করা লাগবে। একটা গান গাইতাম মেরে বাজান, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। এটা কি তা নর্তকীর গান না শান? এইটা বুঝে না লাগে গান গাইতাম রে, যখন কিছু গান গাইতাম রে একদল আছে না গানটা হারা করলিছে, কি যেন গানটা মারে রে রূপসী ছায়া, মনে আমি হিটা বুঝি মারো মার কি বুঝিনি? হ্যাঁ বহুত করছো তাহিরি রে লইয়া না, মাছের 1 ফিটা খোলা দে, তাহিরি রে 8 ফিটে খোলা মারছ বাবা। বিচার হবে কর্ম অনুসার, কি খারাপ লাগতেছে আপনার কাছে? ওর বিচার আজকে খেলা হইতো ফুলাফান্ডে আসেনি রে? হ্যাঁ আচ্ছা, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বেটা কেউ আরে বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে। বাইরে তা তো বুঝেই না ওয়াজ বাজান, ওলি আল্লাহর কদমে না গেলে এই ওয়াজ বুঝতার তা না। কথা কোন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক না বলো। একদম ফাক্কা কথা বলছিস বাবা। আমরার কাছে তো কাফর বেশ হই না, আমরা গেলে কো সামনে যাই, সামনে গেলে কো পিছে যাই, আর এরা গেলে কো এই যা পাই দিকে আসেন। কথা কোন ঠিক না বেটি? মানে এর কাছে তো টেহা বেশি রাখতে রে লাগা, জামাই টেহা দিতে অসুবিধা কি? কথা কোন ঠিক না বেটি? এটা কিয়ামতের আলামত। জেনা ব্যভিচার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এগুলো এখন সব শেষ, বাকি আছে কি? বড় বড় আলামত। ইয়াজুস মাজুস, যাদেরকে বিল্ডিং এর ভিতরে বন্দী করে রাখা হয়েছে, বাউন্ডারি দিয়ে বন্দী করে রাখা হয়েছে, একদিন তারা বিল্ডিং ভেঙে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যেই দিন ইয়াজুস এবং মাজুস বের হয়ে যাবে, মানুষকে হাত দিয়া ধরে আপেলের মতো খেয়ে ফেলবে, আর মানুষগুলারে পিঁপড়ার মতন পায়ের নিচে ফালায়া পিষ্ট করবে। নদীর পারে এইভাবে হা কইরা দাঁড়াইব, নদীর পানিগুলা মুখ দিয়া পান করে শুকাইয়া ফালাইব। এমন বৃহৎ আকার জন্তু তারা বের হয়ে যাবে। রাসূল বলেন, যেই দিন এমন ভাবে ইয়াজুস মাজুস বের হয়ে যাবে, মনে করবা সেটা বড় আলামত। এরপর আমার নবী বলে দাজ্জাল আসবে। দাজ্জাল, দাজ্জাল বের হওয়ার পর ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। ওই দাজ্জালের মোকাবেলা বংশ দিয়া করা যাবে না, দাজ্জালের মোকাবেলা টাকা পয়সা দিয়া করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, ওই দিন দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। কথা কোন ঠিক কিনা? কি দিয়া? ঈমান দিয়া। কিভাবে? দাজ্জাল আইসা বলবে আমারে আল্লাহ মান, নাউজুবিল্লাহ। বেঈমানরা বলবে ঠিক আছে আমরা মানলাম, আর ঈমানদাররা বলবে জীবন গেলেও তোমারে আল্লাহ মানতে পারবো না। জবানটা খুলে কোন আমার আল্লাহ কয়জন? হাত দিলে কোন আল্লাহ কয়জন? সন্দেহ আছে? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। দাজ্জাল ঈমানদারকে বলবে আমারে যদি আল্লাহ না মানো
আমার নবী বলে তাকে মেরে ফেলবে, কাউকে আগুনের মধ্যে ফেলে দিবে। এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দাজ্জাল যদি আমরারে আগুনের মধ্যে ফেলে দেই আমরা তো অনেক কষ্ট পাবো। আল্লাহর হাবিব বলে, ও ইমানদারেরা, না না না, দাজ্জাল রে আল্লাহ না মানলে যদি দাজ্জাল আগুনে ফালাইয়া দেয় অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা তোমারে আগুনে ফালাইয়া দিলেও তোমার জন্য আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিব, তোমারে গলা কেটে আলাদা করে দিব। মনে করো বা তুমি ঘুমায়া গেছো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন জিন্দেগিটা আমরা রাইবনি। ইমানদার বলবে, দাজ্জাল রে, তোরে আল্লাহ মানতাম না, তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো র। তুই হলে কাফের বেঈমান। আমার আল্লাহ ওয়াদা করেছেন হাসরের ময়দানে আমরারে দেখা দিবে। জুরি জুরি কে সুবহানাল্লাহ বলা যাবে না। এছাড়া তোর একটা চোখ কানা, আমার আল্লাহ কোনদিন কানা হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হলো আসমান এবং জমিনের নূর। আল্লাহ হলো দয়াশীল, আল্লাহ হলো ক্ষমাশীল। তোরে আমরা আল্লাহ মানব না। আল্লাহর হাবিব বলেন, ওই আল্লাহর পক্ষ থেকে চতুর্থ আসমানে যেই নবী এখনো বাড়ি বানায়া রেখেছে, কিয়ামতের বড় আলামত হলো হযরতে ঈসা পয়গম্বর জমিনে আসবে, নবীর উম্মত হয়ে আসবে, নবী হয়ে আসবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। এখন যদি আমরা ইমাম মাহদীরে পাওয়া যাই, আমরা সবাই এই নেমতাবাদের মানুষ ইমাম মেহেদীর কাছে মুরিদ হয়ে যাব। আরে হইতে চান কি চান না? ইমাম মেহেদী যখন আসবে, রন্ধ্রে রন্ধ্রে বিশ্বের দিক দিগন্তে 1 ইঞ্চি মাটি থাকবে না যে জায়গায় আল্লাহু আকবার ধ্বনিতে আওয়াজে প্রকম্পিত হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম মেহেদী যিনি এসে ইমামতি করবেন, যার পিছনে ঈসা নবী ইক্তেদা করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলেন, এই আলামতগুলোর পরে আরো অনেক আলামত আমার আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইজাস সামাউ ফাতারাত, এত সুন্দর আসমান দেখতেছেন, এই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। প্রথম আসমানটা দেখতে দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ বানাইছে লোহা দিয়া। আরেকটা আসমান বানাইছে রূপা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ তামা দিয়া। এত ভারী আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করে। কন্যা ওগো আল্লাহ
শুকর তোমার। এ বন্ধু, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, ওই আসমানের ভিতরে যত প্রকারের নক্ষত্র আছে সব খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, তখন জমিনের মতো তো নদী আছে, সব নদীর মধ্যে সুনামি উঠে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের মানুষগুলো বের হয়ে যাবে। ও বন্ধুরে, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে, এই পাহাড়গুলো আমার আল্লাহ জমিনে বানাইছে কিসের জন্য শুননা জান? টিনের ঘর বানাইতে গেলে কাঠের মধ্যে স্ক্রুপ লাগাই, যেন টিনটাকে বাতাসে উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছি, জমিনটা যেন নড়াচড়া করতে না পারে। কথা কোন ঠিক কিনা? রাসূল আল্লাহ বলেন, এই কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, কিয়ামতের পূর্বে যেই পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনের পেরেক মারছে, জমিনটা নড়াচড়া করে না, ওই পাহাড়গুলা তুলার মতো আসমানে সেই দিন উড়ে যাবে। এরপরে জমিনের ভিতরে মানুষগুলো কি হবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলা পতঙ্গের মতন উড়ে উড়ে যাবে, পতঙ্গের মতন ছিটকে যাবে। ফড়িং যেমন করে আকাশে উড়ে, মানুষগুলো এমন ভাবে উড়ে যাবে। কিন্তু কেউ বাংলাদেশ থাকবে, কেউ সিঙ্গাপুরে চলে যাবে, চোখের পলকে মানুষগুলো এমন ভাবে ছিটকে যাবে। তখন জমিনের অবস্থা কি হবে আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনটা কাঁপতে শুরু করবে। এতদিন জমিন নিয়ে বাহাদুরি করেছেন, ওই জমিনে ঘর নিয়ে বাহাদুরি করেছেন, চোখের পলকে বাড়িগুলা ফেটে ফেটে পড়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। জমিন এমন ভাবে কাঁপতে শুরু করবে, এই জমিনের বাহাদুররা তখন হতাশায় পড়ে যাবে। একমাত্র ইমানদাররা ভরসা করবে একজনের উপরে। জবান খুলে বলেন তিনি কে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, আমার যুবকরা সবাই বলো পরের জায়গা। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। সবাই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, 3 বার কন্যা আল্লাহু আকবার। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলামি গেলাম সই
লিনয় পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ, কষ্ট হইতেছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুরি, এত সুন্দর জমিন কি সিস্টেমে ভেঙে যাইতেছে, জমিনটা কেমনে বানাইলো আমরা বুঝতে পারি না, কিন্তু জমিনটা কেমনে শেষ করব আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। ও বন্ধুরে বন্ধুরে, ওই কঠিন মুসিবতের সময় জমিন কাঁপতে থাকবে, জমিন নাচতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এই জমিনটা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের কাঁপাকাঁপি এমন হবে, ওই সময়ের ভিতরে কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনটা এমন ভাবে কাঁপতে থাকবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া মাটিতে পড়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া মাটিতে পড়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া মাটিতে পড়ে যাবে। হে বন্ধুরে, ও বন্ধু, মানুষ বলল ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা ফাটতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, মায়ের নিচ দিয়া রক্ত পড়ে কেন? এ যুবক, এই রক্ত পড়াটা সাধারণ জিনিস না রে বাবা। আজকে নেমতাবাদের মারে যাইয়া জিগাইবা, আম্মা গো তুমি যে ডিএনসি করছো কেমন লাগছে? কইব মইরা গেছিলাম। তুমি যে সন্তান ডেলিভারি দেওয়াইছো তোমার কেমন লাগছে? মা কই আল্লাহ বাঁচাইছে দিকে বাচ্চা রইছি, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট তাইলে কোনোদিন পেটে সন্তান নিতাম না। মায়ের মৃত্যু জানার পরেও মা পেটে সন্তান নেয়, কিন্তু সন্তানের মুখটা দেখলে মার সব যাতনা দূর হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ওই কঠিন মুসিবতে জমিন নাচানাচির সময় সন্তান ডেলিভারি হইয়া পড়ে যাবে, এই জায়গা থেকে আমি নেমতাবাদ তো আসছি কিনা আগে জানি না, তবে বইলা দিয়া যায়। কখন ইসলাম কোন সময় কত বছর আগে? আচ্ছা 18 সালে ইসলাম না? যাক, অসুবিধা নাই। এই যুবক, একটা কথা কইয়া যায়, 5 বছর আগে তো ইসলাম। যুবক, ওয়াশটার ভিতরে ঢুকে গেলাম আর কি। তাহিরি হুজুর যদি 1 মিনিটের জন্য আজকে ভালো লেগে থাকে, একটা কথা কইতাম চাই আপনারা, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না। এই কষ্টটা যারা দিবেন মনে রাখেন, দুনিয়া তো ভুগবেন, আখিরাত তো ভুগবেন। এই পৃথিবীতে কোনো মানুষ যদি আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করে, এটা আপনার মা বাপ। ওই মা বাপের চোখের পানি ফালাইয়া আপনি আমার সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ নিজে কয়, আল্লাহ নিজে বলছে তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে তারা তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে কষ্ট করেছেন। আপনারা জবান খুলে বলুন, ওই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? সত্যি চান? আবার যুবক ভাইরা যারা আছেন, এখন গায়ে জোর আছে আপনার, ঠিক না? আপনি যেমনি খুশি মন চাই বাপের কথা কইেন না। বাপটা যখন শেষ বয়সে যায়, সে বেকার হয়ে যায়, কাজের শক্তি হারায় ফেলায়, তার নামাজটা চাইলা খাওয়ান ছাড়া আর কিছু তার থাকে না। ওই মুহূর্তের জন্যই আপনাকে সন্তান হিসাবে বাবা সারাটা জীবন আপনাকে প্রতিষ্ঠিত করছে, যে আমার ছেলে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে যান, তাহলে যান ইনশাআল্লাহ। না তাইলে আর আজকে যাচ্ছি না। হ্যাঁ তাইলে ঠিক আছে, তাইলে আমার আরো 2টা মাহফিল আছে। আচ্ছা ভাইরা, তাইলে আমি পরিষ্কার কথা বলতাম চাই, তাহিরি হুজুরের কাছে অনেকে মুরিদ হয়। আমি পরিষ্কার বইলা দেই, যে মুরিদরা নেশা করবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। আজকে গাড়িতে কইলাম, আমারে ড্রাইভারে বললাম, কি রে
আমার যে মুরিদ আছে মুরিদের মধ্যে কেউ নেশা টেশা করে কিনা রে? তনক হুজুর আমার চোখে তো পড়ে নাই। এবং যেই সন্তানটা তার মা বাপরে কষ্ট দেয়, এইরকম মুরিদ আমার দরকার নাই। তোমারে মুরিদ করে আমার তুমি মা বাপরে কষ্ট দিবা, এই বুড়া বাপটা সারাটা জিন্দিগি তুমি প্রতিষ্ঠিত হও, এই চিন্তা করতে করতে গায়ে রক্তটারে ফানি কইরা ফেলাইছে। আর পুলার এখন শৈল শক্তি আছে, বাপের হাতে লাঠি। পুলা যদি এই বাপের খবর না নেয়, আপনি কি মনে করেন ওই ফুলা আল্লাহরে ফায়া লইব? ও তুই সুজা, দুনিয়াটা ও তুই সুজা। হ্যাঁ, এই বাপের কোমর বেদনা করে লাইছে ফুতের লাগিয়া, রক্ত ফানি কইরা ফালাইছে ফুতের লাগিয়া। আর এই ফুলা যদি চাকরি করার পরে মা বাপের খবর না নেয়, 10 টাকা দিয়া 20 টাকার জারি মারে, এই ফুলারে কি হাত তুললে বদুয়া দন লাগবো? কথা কনা, হাত তুললে বদুয়া দন লাগবো? সমাজে এমন বহুত লোক আছে দেখবেন যে মা বাপরে টিনের ঘরে ফালাই রাখে, আর ফুলা ঢাকা শহর তাহে। একটা কথা শুই না জান, আল্লাহর কসম করে বলে দিয়া যায়, আমার জীবনে বহুত দেখছি মা বাপের দোয়ায় সন্তানের উন্নতি হয়ে গেছে। আমার জীবনে এইটাও দেখছি মা বাপের বদদোয়ায় বহুত সন্তান জীবন ধ্বংস হয়ে গেছে। আছে না? আসেনি না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কইতাম না বাজান? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না বাবারই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, যার বাপ গেছে গা হ্যাঁ স্যার আমার গজল অর্থ কেউ বুঝতো না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায়, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো ও বাবা। যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, জীবনে কোনোদিন বাপ মার মনে কষ্ট দিও না। হ্যাঁ, বিয়ে করেছি তুমি, তোমার বাবা তোমার বউ শখ করে বিয়ে করাইছে, মনে মনে ধারণা করছে আমার ফুলার বউ আমারে ভাত বাইরা খাওয়াইব, আমার ফুলার বউ আমারে উজুর পানি বানাইয়া দিব, সকাল সকাল ঘুম থেকে উইটা ঘরটা ঝাড়ু দিব, বিকেল বেলায় আমার মাথার চুল আশ্রয় দিব। কিন্তু তুমি বধূ সমাজে আইসা তোমার শাশুড়িকে তুমি মূল্যায়ন ঠিক মতো করো নাই, আর তুমি সন্তান হিসাবে তোমার স্ত্রীকেও তুমি সেইভাবে মায়ের শিক্ষাটা দেও নাই। শাশুড়িকে কিভাবে সম্মান করতে হবে এই শিক্ষাটা আপনি দেন নাই। একটা কথা মনে রাখবেন, একটা ছেলে তার দায়িত্ব আছে, মারে মার বুঝ দিব, বরে বড় বুঝ দিব। কাহারও মন ভাঙ্গা
কারো মন জোড়া লাগানো যাবে না, কথা কোন ঠিক না বেটি? দুইজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সন্তান, তোমার মনে আসেনি নেমতাবাদ থেকে বিদেশ যাওয়ার সময় বন্ধু বান্ধব হাসতে হাসতে তোমার বিদায় দিছে, যেই মানুষটা তুমি বিদেশে যাওয়ার 2 দিন আগের থেকে খাওয়ান বন্ধ করে দিয়েছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, রোজা মান্নত করছে, বিদেশ যাওয়ার আগ পর্যন্ত মা মুখের মধ্যে পানি দেয় নাই। ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো কন্যা, ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। ওই মারে কষ্ট দেওয়ান যাইব? এ ফুলাফান, আজকে থেকে ওয়াদা করো আমরা মা বাবাকে কখনো কষ্ট দিব? কারা কারা একমত একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ, যারা মা বাপরে কষ্ট দিছে আজকে আপনি তাদেরকে মাফ করে দেন। আমরা আজকে ওয়াদা করছি আমরা কোনোদিন আমার মা বাপরে চোখের পানি ফালায়া কান্দাইতাম না। মা বাপরে আমরা ভালোবাসবো। রাজি আছি না নাই বলেন? আরো তো রাজি আছি না নাই? হাত নামান। যুবক ভাই, আপনাকে অনুরোধ করে বলি, জীবনে কোনোদিন নেশা করবেন না। আপনারা এখন শুধু বলবেন বন্ধ। কি বলবেন? নেশা হয় না, জোরে নেশা। যুবক পোলাপান কণ্ঠ খোলো, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, মিথ্যা কথা, চুগলখড়ি, গীবত, হক মারা। বাস, এখন বলবেন চলবে। নামাজ, আরো জোরে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত। সত্যি করে বলছেন? আর ওয়াজ লাগতো না, আর ওয়াজ লাগতো। এই ওয়াজ মানলে আর সারা জীবন আর ওয়াজ দরকার নাই, সারা জীবন ওয়াজ দরকার নাই যদি ওয়াজ মানেন। ওই আমরা মানি না দিক্কা, বুল্লা যাই দিক্কা আমরা মাঝে মাঝে আবার ওই যে ঈদগার নামাজে গেলে আছে না বাজান, ঈদগাহ গেলে দেখবেন ওই ইমাম সাহেব না হাত বাঁধে, হে রুকুত যা, ঠিক আছে নি? এর লাগিয়া ও ইমাম সাহেব দেখায় যে কেমনে কেমনে এই যে প্রথম বানবেন আল্লাহু আকবার সানা পড়বেন, এরপর আল্লাহু আকবার ছাইরা দিবেন, এরপর আল্লাহু আকবার ছাইরা দিবেন, এরপর আল্লাহু আকবার দিয়ে হাত বাঁধবেন। এরপর ইমাম সাহেব সূরা কিরাত পড়ব, পড়ার পরে রুকু সেজদা দেওয়ার পরে আবার খাড়িয়া আবার সূরা কিরাত পড়ব, পড়ার পরে এই যে দেখেন এইভাবে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হাত তুলে না আল্লাহু আকবার রুকু যাবেন না। মন থাকবো নি? মন থাকবো নি বাজান? আর যে একটা ফেস লাগে ও ইমাম সাহেব জায়গা, ইমাম সাহেব যাবার আগে আগে রুকুতে বইতে পরে ডাইনেটার বামের ফাল চা আবার এমনি কোন ইচ্ছে কোন ইচ্ছে মেসা হে হাতটা তুলছিলি আমিও তুলুম, হে হাতটা তুলছিলি আমি তুলুম। আবার জানাজার মাঠে গেলে দেখবেন, জানাজার মাঠে গেলে কেউ জুতা লই হারিয়ে জায়গায় যদি আল্লাহর রাস্তায় দূরে সরে এই মাটিতে খারুন না, এই মাটিতে একদিন যাওন লাগবো, কথা কোন ঠিক না বেটি?
আবার দেখবেন সালাম ফিরানোর সময় দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2 হাত ছেড়ে দেন না, আসেনি 2 হাত ছেড়ে দেন, আসেনি। একটা সালাম ফিরালে কিন্তু নামাজটা পরিপূর্ণ হয়েছে। আর একটা সালাম ফিরানোর সময় হাতটা আস্তে আস্তে ছাড়বেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? ঠিক আছে তো ইনশাল্লাহ? আর ওই নামাজের ভিতরে মসজিদে গেলে দেখবেন ইদানিং কিছু মুসল্লি বাইরিছে মাজান, ইমাম সাহেব কব ওয়ালা দাল্লিন আমিন, ইতা আগে আসিন, ইতা আগে আসিন। কোন গলা যে ছাগল হয়ে গেছে কেন? হ্যাঁ, আওয়াজ ধরে রাখতে না, সাবধান কইয়া দিলাম। হানাফি মাযহাব, কোন মাযহাব? এই বাংলাদেশে ম্যাক্সিমাম হানাফি মাযহাব। যারা এই আমিন গুলা কয় এরা কোনো মাযহাব মানে না। কোন যারা মাযহাব মানে আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাব মানে ওয়াজিব। আপনি একটা মাযহাব মানেন, আপনি এটা পালন করেন। ও মদিনাতে দি জুরে ক, আরে বেহু মদিনা জুরে ক মানে হিয়ানো সাইর তরিকার লোক যা, সাইরে মাযহাবের লোক যা, হেরা যে যে মাযহাব করে সেই মাযহাব অনুযায়ী আমল করে। আমরা যে গেছি, আমরা যে হাত বাইন দিয়ে রাখছি, বারবার তুলছি না। আমরা যেমন আমিন পর আসতে আমিন কইছি, কথা কোন ঠিক না বেটি? তো এই মসজিদের ভিতরে দেখবেন জুম্মার মধ্যে দেখবেন বেশিরভাগ আওয়াজটা বেশি হয়, ওয়ালা দাল্লিন আমিন, এগুলা বন্ধ, এগুলা খেয়াল রাখবেন। আমি ওই দিন একটা ধরছিলাম, একবার কই ধরছিলেন, নাম কইতাম তো বলে শরম পাইতো না। হ্যাঁ বুঝাই দিছি, বুঝা গেছে, নাম কইলে মানে হ্যাঁ পর্দা পরিচিত হইলে মানুষের মন্দ কইব। কহুজুর আমার 300 টাকা দিছে কইবার লাগি। কত টাকা দিছে? 300 টাকা প্রতি মসজিদে 7-8 জন ঢুকাই দেয়, দেয়া দে তোমরা এটা করবা। 3 জন যদি প্রতি ওয়াক্ত প্রতি জুম্মাত করে, করার পর আস্তে আস্তে এটা রুসুম হয়ে যাবে। এরা তো 20 বছরে প্ল্যান নিয়ে নামছে, 30 বছরে প্ল্যান নিয়ে নামছে। ওই এখন 3 জন ঢুকাইছে, কয়েকদিন পরে 5 জন ঢুকাইবো। এইভাবে মসজিদে আমিন জোরে কোয়া টেহা দিয়া এইগুলা চলবে। ইমাম সাহেব কেরাত পড়বো, আপনি চুপি চুপি কেরাত শুনবেন। তা আপনার সব হবে চুপি চুপি। কি হবে? ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন কয়, সাথে কিন্তু ফেরেশতারা আমিন কয়। ফেরেশতার আওয়াজকে আমরা কানে শুনি, ফেরেশতারকে জোরে কোন আস্তে কয়। তো আমরা আস্তে বলা ফেরেশতাদের সুন্নাত। এই জিনিসটা বুঝে না, এই জিনিসটা বুঝে না বাজান, বুঝছেন নি? তো যাই হোক, এগুলো চলবে না। আর ওই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এই কিছু পোলাপান ওই আসলে যুবক কিছু বক্ত চেহারার ওই 8 রাকাত পরে কি লাগে উচিত নামাজ হইতে পড়ে না, আবার 20 রাকাত পড়বো। কারণ 8 রাকাত জন এক হুজুর কইছে, হ্যাঁ পরে 8টা হাতে যা কর কইবো ওই ফিসা বই, আমার 8টা হাত আমি ফইরা যাইগা। এখন তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? সাবধানে নেমতবাদ যেন 8 রাকাত জামাত আছে নাকি? আছে নাকি? এদিকে খেয়াল রাখবেন, এদিকে খেয়াল রাখবেন। আচ্ছা বুঝছি আমি, অনেকে 20 রাকাত জামাত হয়, 20 রাকাত হয়, অনেকে 8 রাকাত ফিরে বাইরে যায়। এ যদি 2 রাকাত ফিরে বাইরে যায়, আমার কোনো অসুবিধা আছে? এর কপালে যদি মসজিদ নাই, এত 8 রাকাত পড়ছে, যদি মসজিদ নাই, আমার বাপের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, চিন্তা আমরা করে লাভ কি? আমাদের সমাজে যেটা চলতেছে এটাই চলবে। তবে খেয়াল করবেন, আলাদা কোনো মৌলবি যাতে এইভাবে 8 রাকাত জামাত চালু করতে না পারে। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক কিনা বলেন? মন থাকবো, বারবার কিন্তু হাত তুলতিব, এটা বন্ধ। এগুলা কি বন্ধ? মন থাকবো না বাজান। মোটামুটি আজকে ওয়াজ লাইন মতো করছি না? আমি কি আর বিরুদ্ধে বলছি? আমি জাস্ট যেটা যেভাবে আছে সেটা বলছি। একজন আমার বলছে ঘরে যাওয়ার পরে এটা একটা ভাঙ্গা দিয়ে যায়, আমরা মনে কষ্ট নিয়ে না। একজন আমার কানের কাছে মুখটা লাগাই গেছে, হুজুর জানাজার নামাজের পরে দোয়ার ব্যাপারে আপনি কিছু কইেন। কিছু লোক আছে জানাজার নামাজের পরে দোয়াটা মানে না, আসেনি বাজান? এইটা আমি একটু কইয়া দিয়ে যাই। জানাজার নামাজের পরে দোয়া যারা বলে নাই, তাদের কিছু যুক্তি আছে। তার 1 নম্বরে কয় জানাজার নামাজটাই দোয়া, আবার দোয়া করার কি দরকার? 1 2 নম্বর কয় রাসূল বলছেন 3 কাজে দেরি করুন নাই। উপযুক্ত মেয়ে হইলে তাকদা বিয়া দিতেইব, এই উপযুক্ত মেয়ে হইলে বিয়া দিতেইব তাড়াতাড়ি। আর জানাজার নামাজ একজন লোক মারা গেলে তাড়াতাড়ি দাফন করতে হইব। একটা মেয়ের উপযুক্ত বয়স কোনটা? 16 বছর 18 বছর, দূরিত 18 বছর সরকারি নিয়ম। যাক তো সরকারি নিয়মে 18 বছর পরে বিয়া দরকার, উপযুক্ত হইলে। জামাই পাইছে না, বালা ছেলে পাইছে না, 20 বছর হয়েছে আর কি, 20 বছর কালো বালা জামাই পাইছে না, লেখাপড়া করতেছে, মাস্টার্স করবো,
একটু দেরি হয়েছে আর কি। ওহন যে 18 বছর জায়গা যে 26 বছর বিবি লেখাপড়া করলো, বিয়া হয়েছে না, প্রতিষ্ঠিত হইব লাগে, এটাতে গুণ হইব করে তাড়াতাড়ি দেলাও যে তাড়াতাড়ি আমরা বুঝি ওকরে ওকরে তাক দা উপযুক্ত তৈলি দেলাও। জিনিসটা এত কঠিন না, এত কঠিন না। জানাজার নামাজ তাড়াতাড়ি দাফন করে লাও। ও আচ্ছা, ভালো কথা। জানাজার নামাজটা মারা গেছে সকালবেলা, ওর কথা জোহরের পরে, হঠাৎ করে সিদ্ধান্ত নিছে আসরের পরে হইব, দেরি হইছে নি। আচ্ছা, জানাজা ফইরা লেছে, তার ছেলে একটা আইতাছে ঢাকা থেকে, বিশ্বরোড আয়া পড়ছে, কইছে যে লাশটা রাখেন, আমি আইসা আরেকটা জামাত পড়ব। দেরি হইছে নি, কথা হইছে নি। তো এটা এত কঠিন কোনো বিষয় না, কিন্তু রাসূল যেটা বলছেন আমরা করব। রাসূল বলছেন কিতাবুল জানায়েজের মধ্যে আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা জানাজার নামাজ মাইয়িতের পরে ফেলবে, তখন খালেস করে মাইয়িতের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন অনেকে বলে যে জানাজার নামাজটাই দোয়া। আমি কই বাবার এই কথাটা উল্টা কইছেন আপনারা। জানাজার নামাজটা মানে দোয়া না, বরং বলেন জানাজার নামাজের 4 তাকবীরের ভিতরে লাস্টের তাকবীরে দোয়া আছে। উল্টা কোন কি লিখা পাবলিকরে বোকা বানাইতেন না। আমরা মরে গেছি গা, বন মেরে বেড়া মরে গেছে গা। দেখছেন না মিলাদুন নবী 3 বছর করে লিছি না, সামনে দেখেন না কিতাব কেমনে করুন বুঝবেন নিতা। এরপরে বলেন জানাজার নামাজের 4র্থ তাকবীরে দোয়া। হ্যাঁ, এখন দোয়াটা কোনটা আছে এটা কই? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আমাকে ক্ষমা করো, হাইয়িনা, আমাদের মধ্যে যারা জিন্দা এদেরকে মাফ করো, ওয়া মাইয়িতিনা, যারা মৃত তাদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে মাফ করো, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করো, যারা ছোট তাদেরকে মাফ করো, যারা বড় তাদেরকে মাফ করো, যারা পুরুষ তাদেরকে মাফ করো, যারা মহিলা তাদেরকে মাফ করো। এখন আজকে যিনি মরল নেমতাবাদের, তার লাগে কোনো দোয়া আছে? এই জন্যই রাসূল বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন মাইয়িতের জানাজা পড়ে ফেলো, ফাখলিসু লাহু দুআ, তার জন্য খালেস করে দোয়া করো। এই জন্য আমরা দোয়াতে আল্লাহ একটু পরে তারে কবরে দিব। কবরে 3টা প্রশ্নের উত্তর ইমানের সাথে দেওয়ার তৌফিক দিয়া দিও। এক কারণ, 2 কারণ, জানাজার নামাজের পরে যেই লোকটি থাকে দাফন করার সময় সেই লোকটি থাকে না। এই জন্য সবাইরে একটা দোয়া আমরা সংক্ষিপ্ত কইরা দিই। হ্যাঁ, তবে কাতার সুদা রেখে না, কাতার বাইঙ্গা দোয়াটা করবেন, যেন কেউ মনে করতে না পারে যে দোয়াটা জানাজার অংশ। সিস্টেম আছে না, সিস্টেম আছে না, এটা অনেক গভীর কথা। আমি কিন্তু বাবা অনেক ভিতর থেকে বলতেছি, আল্লাহর রাস্তে বাইঙ্গা দোয়াটা করবেন, ঠিক আছে তো? আবার জানাজার নামাজের পরে দাফন করার পরও দোয়া করবেন, ঠিক আছে তো? তাহলে আমরা সুন্নিরা জানাজার নামাজের আগে দোয়া মানি, জানাজার পরে দাফনের আগেও দোয়া মানি, জানাজার পর দাফনের পরেও দোয়া মানি। কথা কোন ঠিক না বেটি? এখন একটা জবাব দিয়া যায়, বাজান একটু লাঠিটা দিবেন নি বাজান? না নিতাম না বাজান, আব্বা নিতাম না। একটা উত্তর দিয়া যায় বেড়াইতে আজকে যারা বলে জানাজার নামাজটাই দোয়া। তো এখন আমি নিয়তটা পড়ি, তৈরি তো বুঝবেন এটা দোয়া না নামাজ। আচ্ছা, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি দুআইল জানাজাতি। হইছে হইছে না? কন্যা কি হইব? সলাতিল জানাজার। সলাত তো কি? জানাজার নামাজের নিয়ত করছি। মৌলবী নামাজে কারণের সময় জানাজার নামাজের নিয়ত করছি, মৌলবী নামাজের পরে ইডিবিল দোয়া। কথা কোন ঠিক না বেটে? তাহলে মোটামুটি একটা মিরাক্কেল হইছে না? এখন একটা মিরাক্কেল হইছে না? আচ্ছা, তো আমরা মনে করি নামাজের জন্য দিক শর্ত, দোয়ার জন্য দিক শর্ত। যারা বলে জানাজার নামাজটা দোয়া, তাহলে এক তাকবীর দিমু উত্তর দিকে ছায়া, আরেক তাকবীর দিমু দক্ষিণ দিকে ছায়া। দোয়া হইতো, দোয়া তো হগলাম দা ফিরে করন যা ওইবুনি নামাজ। তাইলে জানাজাটা মূলত নামাজ। সলাতিল ফাজরে, সলাতিল জুহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল আওয়াবিন, সলাতিল ইস্তিসকা, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল নফল,
সালাতিত তারাবি, সালাতিল জানাজা। এদিকে এই ফুলা এই ওয়াজ আর বলতো না, কথা কন ঠিক না বেটি? কই স্লোগানটা দিছে খেয়াল করছেন নি? মানে কোন জায়গা ঢুকে গেছে দেখছেন নি? এর মনোযোগটা এত সিরিয়াস ছিল, জোরে কোন সুবহানাল্লাহ কোন। যা বেটা, আমার বাপ মইরা গেছে গা, আমার বাপের লাগে আমি দোয়া করুম। আমার মা মইরা গেছে গা, হাজার হাজার লোক আমি দোয়া করুম। আর এই মৌলবী ফতোয়াতে দোয়া করুন যাইতো না। তোমার বাপ মরলে তুমি দোয়া করো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কথা কোন ঠিক না বেঠি? এটা পরিষ্কার কথা, রাগ করলে করবেন। একটা মানুষ মারা যাওয়ার পরে অসহায়, একমাত্র দোয়াটাই তার জন্য সম্বল। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তুইও এদিকে না, আজকে টেয়া যা আছে সব দিয়ে যাবো। ধর 500 আজকে সব দিলাম যা বেডা। কথা কন ঠিক না বেটি? কারণ আমার মার কথা কইতাছি, আমার বাপের কথা কইতাছি। কথা কন আর কথা কন না। এখন এত সুন্দর বুঝ দেওয়ার পরে আর কোন বুঝ আছে? এরপরে যদি না মানে তইলে মনে করেন যে হেরা দলিলের জোরে চলে না, হেরা দালালির জোরে চলে। আমরা তাহিরিরা দলিলের জোরে চলি, আমরা দালালির জোরে চলি। আমরা কোন ধরনের মন গড়া কথা বলি, আমরা চলি দলিলের জোরে। কথা কি পরিষ্কার? তাহলে জানাজার পরে দোয়া চলবে তো ইনশাল্লাহ? মাজার জিয়ারত চলবে তো? বাপ মার কবর জিয়ারত চলবো তো? 5 ওয়াক্ত নামাজ চলবো তো? মা বাবার খেদমত চলবো তো? নেশা খাওয়ান যাইবো তো? লাঠি দা বাইরে কি করছে? না করছে। তাহলে নেশা বন্ধ। আমার মনে নেমতাবাদ আজকের মাহফিলটা খুব সুন্দর হইছো। একটা নিরিবিলি একটা সমাধান পাইয়া গেছি আজকে, একটা বুঝ দিয়ে গেছি। কথা কোন ঠিক না? ওখানে একটা বুঝ দিমু, রুহানি বুঝ দিতাম নি। রুহানি বুঝটার একটা জিকির করুম, 2টা শান গামো। কে কিতা কবিতা হইনা লাভ নাই বাজান, ইতা হইনা লাভ নাই বাজান, লাভ আছে। আর তাহিরি 22 বছর ধরে ওয়াজ করে, কতই দেখছি আমরা। যারা বিরোধিতা করছে এখন হেরাও সেলফি তুলতে হয়। কথা কোন ঠিক না বেটি? বাজান আপনার সাথে আমার কোনো বিরোধ নাই বাজান। হুদুদি কিনলে কি আপনারা ফেস্টা লাগান? এই ফেস্টেস লাগান না। আয়ের মুসলমানদের অবস্থা বেশি ভালো না। লন সবাই গাটি গুটি গুল কইরা ফিলিস্তিনে যাই।